নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি সম্পর্কে একটি শিক্ষকদের মনে একটা দুশ্চিন্তা ঢুকেছে বা সন্দেহ ঢুকেছে। বিষয়টি হচ্ছে NIOS DLED নিয়ে। আমরা জানি যে NIOS DLED ইন সার্ভিস টিচারদের জন্য 2017 সালে শুরু হয়েছিল এবং 19 সালে তা শেষ হয়েছে। তার অনেকেই পাস করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, মার্কশিট পেয়েছেন। এবং আমরা এও জানি যে NIOS DLED করা হয়েছে তার একমাত্র কারণ যে সুপ্রিম কোর্টের একটি অর্ডার ছিল যে 2019 সালের 31শে মার্চের মধ্যে সমস্ত ইন সার্ভিস টিচার, অর্থাৎ সেটি সরকারি হোক, সরকার পোষিত হোক বা বেসরকারি স্কুলের টিচার, তাদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াতে গেলে DLED করতেই হবে বা করে নিতে হবে। তাই সারা ভারতবর্ষে এত DLED কলেজ ছিল না বা নেই যাতে সমস্ত শিক্ষক এই 2 বছরের মধ্যে একবারে শেষ করতে পারে। তাই সুপ্রিম কোর্টের মাধ্যমে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর NIOSকে এই দায়িত্ব দেয়। NIOS কি করে না, NCTর কাছ থেকে তারা একটি পারমিশন নেয় বা স্বীকৃতি নেয়, নিয়ে সমস্ত শিক্ষকের জন্য DLED এর ব্যবস্থা করে। এখানে একটি গণ্ডগোল হচ্ছে যে সেই প্রক্রিয়াটি করতে করতে 2 বছরের যে মেয়াদ, সেই মেয়াদটি কমে 18 মাসে অর্থাৎ 1.5 বছরে গিয়ে শেষ হয়। এই 1.5 বছরের মধ্যে NIOS DLED শেষ হওয়ার কারণে অনেকের মনে বা অনেকেই একটি প্রশ্ন তুলে দিয়েছেন যে NCTর নির্দেশ হচ্ছে 2 বছরের DLED করতে হবে স্কুলের চাকরি করার ক্ষেত্রে, কিন্তু NIOS 1.5 বছরে DLED করেছে, তাহলে এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? তো এই নিয়ে আমরা জানি যে এর আগে বিহারে একটি কেস হয়েছিল, ত্রিপুরায় কেস হয়েছিল, গুজরাটে কেস হয়েছিল, ইভেন জম্মু কাশ্মীরেও কেস হয়েছিল। সমস্ত কেস থেকে দেখা গেছে যে NIOS DLED 18 মাসের হলেও যেহেতু NCT স্বীকৃত সেটা ভ্যালিড। ফলে নতুন চাকরির ক্ষেত্রে, অর্থাৎ যারা ইন সার্ভিস রয়েছেন তারা বেসরকারি বা সেখান থেকে যদি নতুন করে চাকরিতে জয়েন করতে যান বা রিক্রুটমেন্ট চান, তাহলে এই NIOS DLED দিয়ে তারা টেট পরীক্ষা দিতে পারবে। প্রথম দিকে ছিল পারবে না। এই পারবে না কথাটার ফলে তারা প্রত্যেকে হাইকোর্টে যান। হাইকোর্ট থেকে একটা অর্ডার দেওয়া হয় যে NIOS যেহেতু এটা NCT স্বীকৃত DLED কোর্স করিয়েছে, তাই এটা ভ্যালিড, এটা দিয়ে তারা সবাই চাকরির পরীক্ষা দিতে পারবে। কিন্তু গোল বাঁধলো উত্তরাখণ্ডে গিয়ে। উত্তরাখণ্ডেও কিন্তু এটিকে মেনে নেওয়া হয়েছে এবং যে 1.5 বছরের NIOSের যে DLED এটিকে স্বীকার করে নেওয়া হয়েছে। তারপরেই একটি কেস হয় যেখানে প্রাইমারি টিচার নিয়োগের ক্ষেত্রে একটা লিস্ট তৈরি হয়। সেই লিস্টের বিরুদ্ধে একটি কেস হয় উত্তরাখণ্ডে, যেখানে বলা হয় যে NCT বা প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে 2 বছরের NIOS DLED ডিপ্লোমা চাই, DLED এর ডিগ্রিটা চাই। কিন্তু NIOS থেকে যে DLED করা হয়েছে তারা কিন্তু 2 বছর করেনি, তারা করেছে 1.5 বছরের। ফলে এদেরকে বাতিল করা হোক। কিন্তু তারা কিন্তু উত্তরাখণ্ডের হাইকোর্টে হেরে যায়। হাইকোর্টও মেনে নেয় যে NIOS থেকে যে DLED করা হয়েছে তাদের 1.5 বছরের যে 1.5 বছরের যে কোর্স সেটি 2 বছরের সমান। তার একটি কারণ NIOS থেকে এটা স্বীকৃত, 2 NIOS থেকে যারা করেছে তারা ইন সার্ভিস টিচার। ফলে 6 মাসের যে ইন্টার্নশিপ থাকে স্কুলে করার, সেটা তারা নিজের স্কুলেই করে নিয়েছে। ফলে তাদের 1.5 বছরের কোর্স স্বীকৃত।
এই এই যে কোর্টের অর্ডার, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু জয়বীর সিং অ্যান্ড আদার্স তারা মানে উত্তরাখণ্ডের সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। এইবার আমি আসব আসল যে কথাগুলো, সেই কথাগুলোতে। মাননীয় সুপ্রিম কোর্ট গত 28/11/2023 তারিখে উত্তরাখণ্ডের হাইকোর্টের জারি করা যে নির্দেশ, অর্থাৎ NIOS DLED ভ্যালিড প্রাইমারি চাকরির ক্ষেত্রে, সেই অর্ডারটিকে কিন্তু বাতিল করে দিয়েছে। আমরা এখানে এই যে অর্ডারটি 38 পাতার একটি অর্ডার রয়েছে, সেই 38 পাতার অর্ডার পড়ে আমি যা বুঝেছি তা আপনাদেরকে সংক্ষেপে জানাচ্ছি, তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। এই মুহূর্তে যেহেতু অনেক টিচারের মনেই প্রশ্ন জেগেছে যে যে সমস্ত টিচার NIOS থেকে DLED করেছে সেটা কি ভ্যালিড থাকবে নাকি বাতিল হয়ে যাবে, তা আমি এই অর্ডারটিতে কি কি আছে সেটাই একটুখানি পড়ে শোনাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই যে বিভিন্ন যে শুনানি হয়েছে সেই শুনানিগুলো এখানে রয়েছে। তো এই শুনানিতে উল্লেখ করা হয়েছে বিহারের পাটনা হাইকোর্টের, ত্রিপুরার হাইকোর্টের, তারপরে গুজরাট, জম্মু কাশ্মীর ইত্যাদি সমস্ত উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে। ইভেন তার পরিপ্রেক্ষিতে সমস্ত শুনানি শেষে মাননীয় সুপ্রিম কোর্ট যে অর্ডারটি দিয়েছেন সেই অর্ডারটি হচ্ছে দ্য আপিলস আর অ্যালাউড, অর্থাৎ জয়বীর সিং এবং আদার্স যে আপিলটি করেছে সেটাকে অ্যালাউ করা হয়েছে। এবং বলা হয়েছে দি ইম্পাস জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 14 September 2022 passed by the High Court of Uttarakhand at Nainital is quashed and set aside। তাহলে নৈনিতালের উত্তরাখণ্ডের হাইকোর্ট যে অর্ডারটি পাশ করেছে সেটিকে বাতিল করা হলো এবং তাকে সরিয়ে রাখা হলো। এবং দ্য রিট পিটিশন ফাইল্ড বাই দ্য অরিজিনাল রিট পিটিশনার্স আর ডিসমিস। তাহলে রিট পিটিশন ফাইল যেটা করেছে সেই মামলাটিকে শেষ করে দেওয়া হলো, আর এখানে কোনো এই নিয়ে আর আলোচনা চলবে না। পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইফ এনি শ্যাল স্ট্যান্ড ডিসপোজড অফ ইন দ্য অ্যাবভ টার্মস। এই বিষয়ে অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেগুলোকেও ডিসপোজ করে দেওয়া হয়েছে, মানে শেষ করে দেওয়া হয়েছে বা খারিজ করে দেওয়া হয়েছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে ইন সার্ভিস টিচারদের NIOS DLED কি ভ্যালিড না ইনভ্যালিড? তো দেখুন, এখানে কোথাও বলা নেই ইন সার্ভিস টিচারদের NIOS DLED ইনভ্যালিড, এটা কিন্তু বলা নেই কোথাও। এখানে বলা রয়েছে যে উত্তরাখণ্ডের যে সরকার হাইকোর্ট যে ডিসিশনটা নিয়েছে, অর্থাৎ NIOS DLED ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নতুন যে রিক্রুটমেন্ট হবে তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই, সেটাকে শুধু বাতিল করেছে। ফলে উত্তরাখণ্ডেও ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে কিন্তু এটা বাতিল হয়নি বলেই আমার মনে হয়েছে। আর দেশের অন্যান্য রাজ্যের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রেও কিন্তু এটা কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। তবে সেই সমস্ত রাজ্য সরকার কি করে এই মানে অর্ডারের পরিপ্রেক্ষিতে সেটি কিন্তু আমাদের দেখার রয়েছে। এবার আমি আসব যে ফ্রেশারদের ক্ষেত্রে কি হবে। তো দেখুন, এখানে উত্তরাখণ্ডের ফ্রেশার যারা নতুন চাকরি করবে, টেট পরীক্ষা দেবে NIOS DLED দিয়ে, তাদের ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছে। কিন্তু বিহার, পশ্চিমবঙ্গ বা অন্যান্য এক্ষেত্রে এটা সার্বজনীন হয়ে উঠেছে, এটা কিন্তু এইখানে আমি অন্তত বুঝতে পারছি না। তাই একটু ধোঁয়াশা রয়ে গেছে। এটা বোধহয় সমস্ত রাজ্যের ক্ষেত্রেই যে একই অর্ডার হবে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিলে সবাই সেটা ফলো করে অবশ্যই, কিন্তু যতক্ষণ পর্যন্ত না রাজ্য সরকার কোনো অর্ডার দিচ্ছে, আমার মনে হয় পূর্বেকার সেটা বজায় থাকবে। তার একটি কারণ আমি বলি যে এই অর্ডারের পরিপ্রেক্ষিতে উত্তরাখণ্ডের শিক্ষা দপ্তর থেকে কিন্তু একটা নতুন নোটিশ জারি করা হয়েছে। নোটিশটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন 29/11/2023, নোটিশে বলা রয়েছে রেফারেন্স ইজ মেড টু দ্য জাজমেন্ট ডেটেড
28/11/2023 passed by the Honorable Supreme Court in the matter of Jaivir Singh and State Uttarakhand and others, SLPC number Ato, wherein the Honorable Court has held that candidates having qualification of DLED from NIOS are not eligible for the post of primary teacher. ফলে প্রাইমারি টিচারের ক্ষেত্রে উত্তরাখণ্ডে এই ডিএলএড কোর্স কাজে লাগবে না। এবার প্রশ্ন হচ্ছে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কি হবে, এখানেও কিন্তু সে কথা ক্লিয়ার করে বলা নেই। এরপরে নোটিশে বলা হয়েছে কিপিং ইন ভিউ দ্য সেইড জাজমেন্ট পাসড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, দ্য প্রভিশনাল লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার আপলোডেড অন KVS ওয়েবসাইট অন 28/11/2023 ইজ বিং রিভিউড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইল বি টেকেন ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তাহলে তারা যে লিস্টটা নিয়েছে সেক্ষেত্রে তারা আইন অনুযায়ী সেটিকে আবার পুনর্বিবেচনা করবে। তো আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, এটা উত্তরাখণ্ডে কি বিবেচনা করবে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর এই নিয়ে কি নোটিশ জারি করে সেটি কিন্তু এখন আমাদের দেখার রয়েছে। তবে আমি যতটুকু বুঝলাম তা থেকে আপনাদেরকে আমি জানাই যে এখানে এখনও পর্যন্ত নোটিশ জারি হয়নি যে ফ্রেশাররা নতুন করে টেট পরীক্ষায় বা প্রাইমারি চাকরিতে জয়েন করতে পারবে কি না NIOS DLED দিয়ে, সে বিষয়ে কিন্তু কোনো কথা বলা নেই, সেটা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আর ইন সার্ভিস টিচার যারা রয়েছে প্রাইমারিতে বা SSK MSKতে বা আপার প্রাইমারিতে, তাদের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। ফলে যারা চাকরি করছেন এবং NIOS থেকে DLED করেছেন, যেহেতু তারা স্কুলেই রয়েছেন, তাদের ইন্টার্নশিপের কোনো সমস্যা হওয়ার কথা নয়। সেক্ষেত্রে NIOS থেকে DLEDটা তারা করেছে চাকরি বজায় রাখার জন্য, ফলে এটা নিয়ে কোনো সমস্যা হবে বলে অন্তত আমার মনে হয় না। হ্যাঁ, নতুন যারা চাকরিতে জয়েন করতে চান প্রাইমারিতে, তাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত NIOS DLED এখনও পর্যন্ত বলতে এই বোঝাচ্ছি যে এই 28 তারিখের পর NIOS DLED গৃহীত হবে কি না সেটি ওই স্থানীয় রাজ্য বা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর সেটা মানছে কি না সেটা কিন্তু একটু দেখার বিষয়। এইটুকুর জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে যে রাজ্য সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।